এখন আমি আপনাদের সমমেরু দণ্ডচুম্বক দেখাতে চলেছি। তার আগে একটি আমি দণ্ডচুম্বক দেখাই, যার দুটি বিপরীত মেরু আছে। দেখুন, এটি একটি দণ্ডচুম্বক গোলাপি দক্ষিণ মেরু। আকর্ষণ, এটি হলো সবুজ উত্তর সন্ধানী মেরু। সবুজ উত্তর সন্ধানী মেরু। আকর্ষণ। এবার আমি এই দণ্ডচুম্বকটিকে আমি ঝুলিয়ে দিচ্ছি। দণ্ডচুম্বকটি উত্তর দক্ষিণে স্থির আছে। সবুজ উত্তর সন্ধানী মেরু, গোলাপি দক্ষিণ সন্ধানী মেরু, উত্তর দক্ষিণে এটি আছে। এবার আমি আমার সমমেরু দণ্ডচুম্বক পরীক্ষা দেখাচ্ছি। এবার যে দণ্ডচুম্বকটি ঝুলছে তার সবুজ হলো উত্তর সন্ধানী মেরু, সেটি উত্তর দিকে আছে, এবং গোলাপি হলো দক্ষিণ সন্ধানী মেরু, সেটি দক্ষিণ দিকে আছে। এরপর আমি সমমেরু দণ্ডচুম্বকের পরীক্ষা আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের সমমেরু দণ্ডচুম্বক দেখাচ্ছি। সবুজ, এইটি ডিপ সবুজ, এদিকে উত্তর সন্ধানী মেরু, এই প্রান্তেও উত্তর সন্ধানী মেরু, এবং মাঝখানে এই দাগ দেওয়া অংশটিতে আছে দক্ষিণ সন্ধানী মেরু। সেটি আমি প্রমাণ করে পরীক্ষা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখানটি দক্ষিণ সন্ধানী মেরু, তাই আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। গোলাপি রং দক্ষিণ সন্ধানী মেরু, এইটিও দক্ষিণ সন্ধানী মেরু, আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা দেখে নিন, উত্তর সন্ধানী বিকর্ষণ করবে। দেখে নিন, বিকর্ষণ বলের প্রভাবে আবর্তন গতির বৃদ্ধি, এবং বিকর্ষণের দিকে ওর গতি বৃদ্ধি পাচ্ছে। সবুজ উত্তর সন্ধানী মেরু, এই প্রান্তটাও সবুজ, এদিকটা উত্তর সন্ধানী মেরু, ওই প্রান্তটাও উত্তর সন্ধানী মেরু, সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণ করে। দেখুন, বিকর্ষণ বলের প্রভাবে আবর্তন গতির বৃদ্ধি পাচ্ছে। বিকর্ষণ বলের প্রভাবে আবর্তন গতির বৃদ্ধি, সমমেরু বিকর্ষণ। আরেকবার দেখায়, বিকর্ষণ বলের প্রভাবে সমমেরুর বিকর্ষণ হচ্ছে এবং আবর্তন গতি বৃদ্ধি পাচ্ছে। আবর্তন গতি বৃদ্ধি পাচ্ছে বিকর্ষণ ফলে। এবার আজকের পরীক্ষা থেকে আমি আপনাদের জানাতে চাইছি, দণ্ডচুম্বক বিপরীত মেরু, সমমেরু ও বহুমেরু হতে পারে। চুম্বকের মেরু দণ্ডের দু প্রান্ত ছাড়াও বাকি অংশে অসংখ্য থাকতে পারে। দণ্ডে মেরু সংখ্যা জোড় হলে সর্বদা প্রান্তীয় বিপরীত মেরু, ও মেরু সংখ্যা বিজোড় হলে সর্বদা প্রান্তীয় সমমেরু সৃষ্টি হবে। উদাসীন অঞ্চল মেরু সংখ্যা থেকে সর্বদা একটি কম হবে। এই ধরনের চুম্বক পৃথিবীর মেরুতত্ত্ব, সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেল, অজানা রহস্যের সমাধান, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের প্রয়োগ, ইলেকট্রনিক্স যন্ত্রে কার্যকরী হতে পারে। পৃথিবীর ভূবিজ্ঞান আরও শক্তিশালী হওয়া সম্ভব। সমমেরু দণ্ডচুম্বকের তৈরি পদ্ধতি একটু জটিল, তাই সেই পদ্ধতিটি আপনাদের কোনো একটি পর্বে আপনারা অবশ্যই দেখতে পাবেন। ধন্যবাদ।